হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো দেখো, তো বাড়িতে তো এসছি বেশ কিছুদিন হলো। তারপর ওখান থেকে গিয়ে ওই ভাগ্নির দেখাশোনাতে গেছিলাম, তারপর বাপের বাড়ি গেছিলাম। ওখান থেকে বাপের বাড়ি থেকে আসার পর এই যে পুরো বৌমার মতো যে বাড়ির কাজকর্ম সমস্ত সবজি টবজি নিয়ে বসে গেছি। সমস্ত মানে কাটাকাটি করব, রান্না করব, যেহেতু মা বাড়িতে নেই। তো সেই কারণে আমি এই যে সমস্ত কিছু আনাজ টানাজগুলো কেটে নিচ্ছি, নিজেই কেটে নেব। মানে একা একাই রান্না টান্না করতে হবে, আর গ্যাসেই করব, উনুন টুনুনের ঝামেলা করছি না। আর আজকে একটু তাড়াতাড়ি করছি, কেন বলো তো, যে আমি আমার একটা ননদকে বলেছি যে নেল এক্সটেনশান করানোর জন্য। তো ও আমার নেল এক্সটেনশান করাতে আসবে, তাই ঝটপট করে রান্নাগুলো করে নিই। মানে আমি সবজি টবজিগুলো কেটে রেখে দিচ্ছি, আর রাকেশ রান্নাটা করে নেবে। মানে আর যদি আমার কাজগুলো হওয়ার আগে ননদ চলে আসে তাহলে আমি রান্না করে নেবো, আর মানে হয়ে যাওয়ার পর। আর যদি তার মধ্যে চলে আসে তাহলে রাকেশ করবে, ও বলেছে। তো ওকে বললাম যে আমি একটু এক্সটেনশন করবো, আমার কিছুটা টাইম লাগবে, তো তুমি আমাকে একটু আজকে হেল্প করো। ও কিছু বললো না, বলছে ঠিক আছে করে নাও। মানে আমার অনেক দিনের শখ ছিল যেহেতু এক্সটেনশন করাবো, তো সেই কারণে এই যে দেখাচ্ছিলাম যে এই যে বলে না যে ভালো বেগুনের মধ্যে পোকা, তো এটাই হয়েছে। যে গাছের বেগুনটা সত্যি এত সুন্দর ছিল, বাড়িতে দেখলাম রাখা ছিল, আর ওটা কাটতে গেলাম, তারপর দেখছি পোকাতে পুরো ভরা। তো তারপর আমি আনাজ টানাজ কাটার পর না, এদিকে বাবি দেখছিলাম এই যে বাচ্চাগুলো খেলতে এসেছিলো, ওদের সাথে খেলছিল, জানো তো। আর দেখো ওরা খেলছে, ওর খেলনা নিয়ে ওরা খেলছে, আর ও কী করছে, ওই টুলটার ওপর বসে গিয়ে ও মানে মাস্টারি করছে আর কি। ও খেলবে না ওদের সাথে, ও দেখছে আর কি। আর ওরা যখন অন্যান্য সময় খেলে চিৎকার করে, ওদেরকে বলে চিৎকার করো না, চুপচাপ খেলো। আর দেখো তার মধ্যেই না আমি এই যে শাড়ি টাড়িগুলো রোদ দিয়েছিলাম, যেহেতু আমি এক্সটেনশন করাতে বসবো, মানে বসেছিলাম আর কি। তো সেই ক্লিপটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তোমাদের দাদা সমস্তগুলো সুন্দর করে দেখো ঘুরিয়ে টুরিয়ে সুন্দর করে দেখো রেখে দিয়েছে, আর আমি ওগুলো জাস্ট পাট করে নেবো আর কি। মানে ভাঁজও করে রেখেছে, পাট করে রেখেছে। আমি এই যে আলমারিটা দেখেছো খুব বাজে অবস্থায়, মানে এটা টেনেছি ওটা টেনেছি। এগুলোকে জাস্ট শাড়িগুলোকে আগে ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপর মানে ভালোভাবে আমি এগুলো পাট টাট করবো, সব ঠিকঠাক করবো। তো ওইগুলোই ভাঁজ করছিলাম। তো এইগুলোই ভাঁজ করছিলাম। আর দেখো এই যে এই শাড়িটা দেখে চিনতে পারছো, ওই শাড়িটা আমি ওই বাবির অন্নপ্রাশনের সময় নিয়েছিলাম। তো ওই শাড়িগুলো নিয়েছি, রাকেশ আজকে রোদ দিতে দিতে বলছে। আর এই যে এখন যে সবুজ কালারের শাড়িটা রাখলাম, ওই শাড়িটা আমাকে মা, মানে আমার মা 9 মাসের স্বাদের সময় আমাকে দিয়েছিল। আর রাকেশ এগুলো দেখেই বলছে তোমার নাকি শাড়ি নেই, আর এই হলুদ শাড়িটা মায়ের, মা আমাকে দিয়েছিল দুর্গাপুজো, মানে আমি মাকে দুর্গাপুজোর সময় দিয়েছিলাম। তো আমি যেহেতু মায়ের কাছে কোনো শাড়ি নিইনি, মাকে আমি মায়ের অন্য একটা শাড়ি চেয়েছিলাম, কিন্তু মা আমাকে এই হলুদ শাড়িটা দিয়েছিল দুর্গাপুজোতে পরার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমার হাতে দুর্গাপুজোর সময় পৌঁছোয়নি শাড়িটা, ওখানে ইউএতে চলে গেছিলো, বাট পৌঁছোয়নি আমার হাতে। সেই কারণে মা বলেছিল যে তুই বাবির অন্নপ্রাশন জন্মদিনে পরে নে। তো আমি জন্মদিনে ওই শাড়িটা পরেছিলাম। আর দেখো এই যে এখানে ঝটপট করে এগুলো গুছিয়ে নিচ্ছি, কেন বলো তো, এরপর আমাদের ওই এটা একটু বাজারে যাওয়ার কথা আছে, মানে একটু বাইরে আর কি করতে যাওয়ার, ফুচকা খেতে যাওয়ার। তো তারপর দেখো ওই যে ননদ যে দুপুরে এসেছিলো নেল এক্সটেনশান করাতে, তো আমি সেই ক্লিপটা ছোট্ট করে তুলে রেখেছিলাম, যেহেতু রাকেশ রান্না করছিল, মানে ওই জন্য ও আর ভিডিও করতে পারেনি। আমি বসার আগেই একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর দেখো আমরা সন্ধেবেলাতে একটু বাজারে এসেছিলাম। এখানে এই যে মানে গাড়িতে পেট্রোল নিতে এসেছিলাম, পেট্রোল নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওই টুকটাক কিছু কেনাকাটার ছিল, আর একটু ফুচকা টুচকা খেয়ে তারপর বাড়ি যাব আর কি। তো বাবি এখানে, মানে বাবি তো ফার্স্ট টাইম বলতে মানে জ্ঞানও তো ফার্স্ট টাইম আর কি। তো তারপর দেখো ওখান থেকে আসার পর আমরা এই যে ফুচকার দোকানে লাইন দিয়েছি। সত্যি এই কাকুটা, মানে আমাদের এই যে বর্দাবার বাজারের ওপর বসে, এত সুন্দর ফুচকা বানায় না, মানে এত খাস্তা হয় আর দুদিকটা এত পাতলা হয়, কি বলবো, না খেলে বিশ্বাস করবে না। আর দেখো এই যে আমি নেল এক্সটেনশন করেছিলাম, তখন ভিডিও ক্লিপটা নিয়েছে, ওটা ওর কাছে আছে, আর এই ফটোগুলোই আমার কাছে ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। তো ওখান থেকে আসার পর রান্নাবান্না করে আমি, মানে রান্নাবান্না করে না, জাস্ট বসেছি। আর দেখো আমার এই যে নেল এক্সটেনশনটা আমি করেছি। তো রান্নাবান্না করে বসিয়ে দিয়েই আমি মেহেন্দিটা করতে লেগেছি, মেহেন্দিও করছি, রান্নাবান্নাও করছি, এই আর কি। যেহেতু কালকে দিদির বাড়ি যাব, মানে ওই আছে ভাগ্নির বিয়ে আছে, দিদির বাড়ি যাব, তো সেই কারণে এই যে করতে বসেছি, মেহেন্দি করতে বসেছি। সত্যি বলতে অনেক দিন পরে হাতে মেহেন্দি লাগাচ্ছি, মানে অনেক দিন পরেই। ওখানে যাওয়ার পর থেকে তো আর মেহেন্দি তো করাই হয়নি, আর ওখানে যাওয়ার আগেও এখানেও অনেক দিনই মেহেন্দি করিনি। মানে ওই আগের বছর করেছিলাম কিনা আমার মনে নেই, একটা ননদের বিয়ে ছিল, মেবি হয়তো করেছিলাম। তো দেখো এই যে আমি হাফ মেহেন্দিটা করেছি, চলো আর বাকি মেহেন্দিটা করে নিই, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।